আচ্ছা, তাহলে আমরা একদম প্রথম মানে যেখান থেকে প্রজেক্ট স্টার্ট করে বা নতুন প্রজেক্ট নেয় সেখান থেকে শুরু করতেছি। তো নর্মালি একটা উইন্ডোজ বা একটা প্রজেক্ট উইন্ডো যদি বা একটা প্রজেক্ট যদি ওপেন করা থাকে তাহলে নর্মালি ওপেন করার সময় এরকমই আসে, আমরা সবাই জানি। তো আমরা ওই সেটার ওয়েলকাম মেনু থেকে বা নর্মালি আমরা ফাইল থেকে আমরা একটা নিউ প্রজেক্ট নিয়ে ফেলতে পারবো, যে ফাইলে যাব নিউ থেকে নিউ প্রজেক্ট, এটা মোটামুটি আমরা সবাই জানি, তাও আমরা প্রথম দিন দেখতেছি। তো এখান থেকে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। মোট কথা শর্টকাট কথা হচ্ছে আমরা যদি এমটি অ্যাক্টিভিটি নিই তাহলে সবকিছু আমাদের নতুন করে বানানো লাগবে, অথবা আমরা অন্যান্যগুলো যদি নিই, যেমন এখানে কিছু কাজ করা আছে, শর্টকাট কথা হচ্ছে এটা। যেমন যারা অ্যাড মুভ মানে কথা হচ্ছে আমরা যে অ্যাড টেড আসে মোবাইলের মধ্যে, কোন একটা অ্যাপ ওপেন করলে যে অ্যাড আসে, অ্যাডের কাজটা টুকটাক এখানে করা আছে। তারপর ম্যাপ নিয়ে কিছু কাজ এখানে করা আছে এই টাইপের, বা এখানে লগ ইন নিয়ে কিছু কাজ করা আছে। তো আমরা তো এই কিছু কাজ করা বা ওরা যা করে রাখছে সেটার উপর আমরা আবার ওটা বুঝে ওভাররাইট করার দরকার নেই। আমরা যা করব নতুন করে বানিয়ে করব, যাতে আমরা শর্টকাট ভাবে বুঝতে পারি জিনিসগুলো। তাহলে আমরা প্রথমত এখান থেকে এমটি অ্যাক্টিভিটি যেটা আছে সেটা সিলেক্ট করব প্রতিবারই এটা। তাহলে এমটি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে নেক্সট। নেক্সট করার পর আমরা এটা জানি, সেটা হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে প্রজেক্টের নাম, তাহলে আমরা দিচ্ছি ফার্স্ট ডেমো। এরপর তারপর হচ্ছে প্যাকেজ আইডি। প্যাকেজ আইডিটা এক কথায় শর্টকাটে বলতে গেলে সেটা হচ্ছে আমাদের নিজস্ব যদি কোনো ওয়েবসাইট থাকে সেটার ইউআরএল, মানে এটা উল্টা করে হবে। যে আমরা নর্মালি লিখি যে rasbtc.blogspot.com, সেটাকে উল্টো করে লেখা হয়, পিছন থেকে লিখে তারপর লাস্টে ডট দিয়ে এরপর আমাদের যে প্রজেক্টের নামটা সেটা মানে সেটা লেখা হয়, যাতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ইউনিক একটা প্রজেক্ট হিসেবে থাকে, ইউনিক বা প্যাকেজ হিসেবে থাকে জিনিসটা। এরপর হচ্ছে আমাদের পাথ, এরপর কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করবো সেটা, তারপর কথা হচ্ছে আমাদের মিনিমাম কতটুকু পর্যন্ত অ্যান্ড্রয়েড এটা সাপোর্ট করবে। এটা তো সবাই বুঝতে পারছেন না? হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক আছে দাদা। আচ্ছা, এরপরে ফিনিশ দিলে আমাদের যে মূল প্রজেক্টটা সেই প্রজেক্টটা ওপেন হবে। আচ্ছা, এটা গ্রেডেল বিল্ড হচ্ছে ফার্স্ট টাইম। আপনাদের এখানে যেখানে কোনো প্রবলেম মনে হবে একটু জানাইন, ওখানে স্টপ করে ওখানে জিনিসটা ইয়ে করা হবে, দেখানো হবে। তাহলে দেখেন, আমরা আজকে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ইনপুট টেক্সট বক্স থাকবে বা এডিট টেক্সট থাকবে, ইনপুট বক্স আর কি, যেটা আমরা আগে করছিলাম ইনপুট বক্স। একটা ইনপুট বক্স থাকবে, তারপর একটা বাটন থাকবে, দিলে পোস্ট আকারে সামনে শো করবে। পোস্ট মানে হচ্ছে আমরা যেমন ফোনের কোনো কিছু নোটিফিকেশন, যে আমরা ধরেন পাসওয়ার্ড ভুল দিছি, এখানে হালকা করে একটা নোটিফিকেশন আসে যে রং পাসওয়ার্ড, বা লগ ইন ফেল হলে এখানে হালকা করে একটা ইয়ে আসে, এটাকে বলা হয় টোস্ট। তো আমরা সেই কাজটা আজকে প্রথম হিসেবে করব। আর আপনারা যারা একসাথে করতেছেন চাইলে পাশাপাশি কাজটা পজ রেখে রেখে কাজ করতে পারেন, যে ফোনের মধ্যে দেখে পিসিতে কাজটা করতে পারেন। দেখেন, তাহলে সেটার জন্য আমাদের যা করতে হবে, তো এখানে স্ট্রাকচারটা বলি। এখানে প্রত্যেকটা জিনিস একটা মানে লেআউটের আন্ডারে করা হয়। আমি একটু একটু সহজ করে বলি, যেমন আমি এই জিনিসগুলো কেটে দিলাম, এগুলো আমি কেটে দিই। কেটে দেওয়ার পর দেখেন প্রত্যেকটা প্রোগ্রামে বা প্রত্যেকটা স্ক্রিনের মধ্যে আমাদের একটা মেইন লেআউট থাকবে। তো সেটা আমরা নাম দিব লিনিয়ার লেআউট শেখার জন্য। আর এখানে কিন্তু অনেকগুলো লেআউট আছে, কিন্তু আমরা শুরুতে শেখার জন্য আমরা লিনিয়ার লেআউটটা নিলাম। লিনিয়ার লেআউটের সুবিধা কি, আমরা যে ভিউ গুলো আনবো, যেমন বাটন আনবো, এডিট টেক্সট আনবো, টেক্সট ভিউ আনবো, সেই সবগুলো কিন্তু একটার পর একটা নিচে শো করবে, একটা নিচে একটা একটা শো করবে এরকম। তো এটার জন্য আমরা লিনিয়ার লেআউট আনবো, আমরা দেখবো একটু পর। তাহলে এরপর এখানে আসবেন। আর হ্যাঁ, আপনারা এখান থেকে যে স্যার যে দেখাইছিল যে পাওয়ার সেভিং অন করাটা, এই পাওয়ার সেভিংটা অন করলে কিন্তু এখানে যে সাজেশনটা সেটা পাবেন না। দেখেন আমি এন্টার দিয়ে আমি যদি এই জিনিসটা দিই, দেখেন আমাদের কিন্তু অনেকগুলো সাজেশন চলে আসছে। এই সাজেশনটা কিন্তু এখান থেকে যদি আপনি পাওয়ার সেভিংটা অন করে দেন সেটা কিন্তু পাবেন না। এই জন্য পাওয়ার সেভিংটা অবশ্যই অফ রাখবেন, এটা অ্যাক্টিভ করবেন না। তাহলে দেখেন এখান থেকে আমরা বাটন লিখবো, জাস্ট বাটন, এই যে বাটন দিলে এইরকম দুইটা জিনিস আসবে। তাহলে বলতেছে আমাদের লেআউটটার মানে
উইথ কত হবে বা এটার প্রস্থ কত হবে। তাহলে এখানে দুইটা জিনিস নিয়ে মোটামুটি আমরা কাজ করবো, একটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, একটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। আমরা আপাতত শুরুর জন্য ম্যাচ প্যারেন্ট দিই। ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সে ফুল জায়গাটুকু নিবে, দেখবেন এখন এখন সে ফুল জায়গাটুকু নিয়ে নিছে। আচ্ছা, এটার হাইট কত দিব? এটা র‍্যাপ কন্টেন্ট দিই, মানে যত কমের মধ্যে সে নিতে পারে। দেখেন উপরে কিন্তু একটা বাটন চলে আসছে এখানে দেখেন। তাহলে আমরা একটা ট্যাগ শুরু করছি HTML এর মতো, তাহলে সেটা আমরা শেষ করে দিব। এই যে শেষ হয়ে গেছে, তাই একটা বাটন চলে আসছে। এরপর এখন এখানের মধ্যে আমরা এক একটা জিনিস অ্যাড করব। আপনারা জাস্ট লিখলে হবে, যেমন এখানের মধ্যে কি অ্যাড করবেন, এই জিনিসটা পড়ার জন্য যে বাটনটা কিসের, এই জিনিসটা পড়ার জন্য একটা একটা মানে ইয়া লাগবে না, যে একটা ট্যাক্স লাগবে না, সে ট্যাক্সটা এখানে লিখবেন যে TEXT। দেখেন সাজেশন চলে আসছে, ট্যাক্সে এন্টার দিলে এখানে আপনাকে ট্যাক্স লেখার জন্য দিবে। তাহলে ধরলাম এখানের মধ্যে দিলাম গো। খেয়াল করেন এখানে কিন্তু এই গোটা কিন্তু চলে আসছে এখানে। আর যদি মনে করেন যে বাটন, হ্যাঁ হ্যাঁ দাদা আপনার কথাটা আগে এসেছে, মানে স্ক্রিনটা একটু পরে দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে আসলে নেট স্লো তো একটু। আচ্ছা, আমি একটু ইয়া করি, পাশে যাই একটু। মামুন মাউস টান তো। দাদা এখন কি ক্লিয়ার কথা? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে যে যেমন এটা অনেক বড় হয়ে গেছে বাটনটা, তাহলে আমরা যদি একটু ছোট করতে চাই, তাহলে এখানে মূলত দুইটা বেসিক জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, একটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। তো ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সর্বোচ্চ নেয়া, আর র‍্যাপ কন্টেন্ট মানে সর্বনিম্ন নেয়া, যত কমে পারা যায় আর কি। দেখেন এটাকে যদি আমি র‍্যাপ করে দিই, এই যে র‍্যাপ কন্টেন্ট, সঙ্গে সঙ্গে কিন্তু বাটনটা ছোট হয়ে গেছে, যত ছোটতে পারা যায়। তো আমরা যখন ম্যাচ প্যারেন্ট দিছিলাম এটা অনেক বড় হয়ে গেছিল। যাই হোক, এটা আপনারা চাইলে নর্মালি পিক্সেল দিয়ে করতে পারবেন, যে আমরা আগে যে করতাম যে পিক্সেল, যেমন এটা হচ্ছে 80 পিক্সেল PX, এটা ওই 80 পিক্সেলের মতো নিয়ে নিবে। বা এটা যদি করেন 280 পিক্সেল, 280 পিক্সেল ওভাবেও করতে পারেন। তো ধরেন আমরা আপাতত এইভাবে রাখলাম। আচ্ছা, তো আমরা এটার আগে করব কি, শুধু বাটন না, বাটনের আগে একটা টেক্সট ইনপুট দেওয়ার মতো কোনো একটা কিছু আনবো, সেটাকে এখানের ভাষায় বলা হয় এডিট টেক্সট। যেটা আমরা আগে টেক্সট ফিল্ড জানতাম, এটা হচ্ছে এখানের জন্য এডিট টেক্সট। এভাবে দিব, এডিট টেক্সটে লিখবো আগের মতোই। দেখেন সম্পূর্ণ যে জিনিস সবকিছু চলে আসবে। তাহলে আমরা এখানে হাইট উইডথ কি নিব, দুইটা নিব র‍্যাপ কন্টেন্ট, মানে যত ছোটর মধ্যে পারা যায়। এই যে, তাহলে এখানের মধ্যে একটা হিন্ট দিব। হিন্ট মানে হচ্ছে ধরেন কিছু লেখার সময় কোন একটা কিছু সাজেশন করা, যে এখানে কি লিখবেন। আমি যদি লিখি হিন্ট, দেখছেন চলে আসছে এটা। তাহলে এখানের মধ্যে লিখবো যে এন্টার টেক্সট। তাহলে এটা আমাদের এখানে হিন্ট হিসেবে চলে আসলো। এখন খেয়াল করেন এগুলো কিন্তু একটার পাশে একটা আসতেছে। আমাদের কথা ছিল কিন্তু এটা উপর থেকে নিচের দিকে আসবে। তো সেটার জন্য দেখেন লিনিয়ার মানে হচ্ছে একটার পর একটা আসা, কিন্তু আমরা তো এইভাবে ভার্টিক্যালি আনবো, সরি হরিজন্টালি আনবো না, আমরা আনবো ভার্টিক্যালি, মানে একটা নিচে একটা। তার জন্য এখানে আমাদের প্যারামিটার ট্যাগ করে দিব, সেটা হচ্ছে
আচ্ছা আমার জিনিসটা এখন মানে মনে পড়তেছে না জিনিসটা। আচ্ছা আমরা জিনিসটা কোঅর্ডিনেট দিয়ে করি। আচ্ছা একটু আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা আমার মনে পড়ছে জিনিস, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ছিল জিনিসটার নাম। ওরিয়েন্টেশন মানে এটা হচ্ছে কিভাবে হবে, তাহলে আমি যদি এখানে লিখি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন লিখলে এখানে বলে দিবে যে এটা কি উপর থেকে নিচে হবে নাকি মানে বাম থেকে ডানে হবে। তাহলে আমরা বেসিক্যালি দিচ্ছি, এখানে ভার্টিক্যাল দিচ্ছি, তাহলে ভার্টিক্যাল দিলে উপর থেকে নিচের দিকে হবে। দেখেন তাহলে একটা জিনিস ছিল উপরে, তার থেকে নিচের দিকে একটা বাটন আসছে। এখন যদি এখানে আমি আরেকটা অ্যাড করি, ধরেন এটাকে আমি কপি পেস্ট করলাম, কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডুপ্লিকেট মানে একটা কপি পেস্ট করলাম, দেখেন একটা নিচে একটা চলে আসছে। আমি যদি আবার দিই তাহলে আরেকটা চলে আসবে, এভাবে একটা নিচে একটা চলে আসতে থাকবে এরকম। তো আমাদের অতগুলো বাটন লাগবে না, আমাদের আপাতত বাটন লাগবে একটা। এই তাহলে আমাদের মূল ডিজাইনটা কি ছিল, একটা লিনিয়ার লেআউট, সেটার আন্ডারে দুইটা ভিউ, একটা হচ্ছে এডিট টেক্সট ইনপুট নেওয়ার জন্য, আর একটা হচ্ছে বাটন। বাটন হচ্ছে আমরা জাস্ট ওখানে প্রেস করব। এখন দেখেন জিনিসটা দেখতে একটু বিশ্রী লাগতেছে একদম প্রথমে শুরুর দিকে কেমন জানি, তাহলে আমরা সেটা মাঝখানে নিয়ে আসবো। সেটার জন্য আমরা এখান থেকে করব এটা গ্র্যাভিটি সেট করব, যেটা আসলে কোন মানে কোথা থেকে শুরু হবে। তাহলে আমি যদি এখান থেকে দিই যে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি, এটা যদি আমি দিই সেন্টার দিই, দেখবেন এটা মাঝখানে চলে আসবে, এই যে মাঝখানে চলে আসলো। তো আপাতত এটা আমি রান দিই, আপনাদের এখানে কোনো প্রবলেম থাকলে এটা একটু বলবেন, এরপর আমরা জাভা ফাইলে কাজ শুরু করব। আচ্ছা তাহলে দেখেন আমাদের যা ছিল সেরকম কিন্তু চলে আসছে, যে আমরা এখানে ক্লিক করলে এখানে কিছু একটা লেখার সুযোগ পাবো, এরপর এখানে বাটনে প্রেস করতে পারবো। এতটুকু পর্যন্ত আমাদের ডিজাইন কমপ্লিট। অথবা এটা চাইলে আমি একটু বড় করতে পারি, তাহলে বড় করার জন্য কি ছিল এই জিনিসটা, এডিট টেক্সটটা বড় করার জন্য ছিল হচ্ছে উইডথটা আমাদের ম্যাচ প্যারেন্ট করতে হবে, তাহলে এটা ফুল স্ক্রিন জুড়ে আসবে। এই যে এখন যদি আমি এখন রিলোড দিই, দেখবেন যে জিনিসটা ফুল স্ক্রিন জুড়ে আসছে। এই যে ফুল স্ক্রিন জুড়ে আসছে। তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ডিজাইনের কাজটা কমপ্লিট। এখন আমরা আসবো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে, মানে এটা জাভা ফাইল নিয়ে কাজ করব। তাহলে জাভা ফাইল নিয়ে কাজ করার জন্য আমাদের কি কি করতে হবে, এটা যে জাভা ফাইলটা আছে সেটা ওপেন করব। আচ্ছা ওপেন করলাম। এখন আমাদের সি প্রোগ্রামের মতো যেরকম যে ওই মানে মেইন যে ফাংশনটা ছিল ফাংশন মেইন, এখানেও ঠিক সেম, এখানের জন্য ফাংশন মেইন হিসেবে কাজ করে অন ক্রিয়েটটা। আমরা শুরুতে এতটুকু জানবো যেখানের জন্য ফাংশন মেইন হচ্ছে এটা। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্টটা সেট করা, বেসিক হিসেবে জানবো হচ্ছে কন্টেন্টটা সেট করা। তাহলে আমরা ফাংশন মেইনের মধ্যে একটা স্ক্রিন আমরা সেট করে দিব সামনে, সেটা কোনটা, আর ডট লেআউট ডট ওই যে অ্যাক্টিভিটি মেইন। অ্যাক্টিভিটি মেইন মানে হচ্ছে কোনটা, এই যে লেআউটের আন্ডারে যেটা আছে সেটা, এই অ্যাক্টিভিটি মেইনটা। আচ্ছা তাহলে এটা আমরা সেট করলাম। এতটুকু পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত রাখি জিনিসটা, এটা এতটুকু দিয়ে কাজ করতেছে। এখানে যখন সেট করতেছে এই স্ক্রিনটা আসতেছে। তো এখন আমাদের কাজটা হচ্ছে যখন আমরা ট্যাক্স লিখবো, ধরেন কিছু একটা ট্যাক্স লিখলাম, এরপর আমরা যখন গোতে ক্লিক করব এই ট্যাক্সটা নিয়ে আসবে এবং সামনে এখানে ট্যাক্সটা শো করে দিবে, যে ট্যাক্সটা বলবে যে ইউ টাইপড এই লেখাটা, এই জিনিসটা বলবে। তো দেখেন, তো যখন আমরা কাজগুলো করতেছি এই লেখাগুলো, যেমন আমি যে লেখাগুলো লিখলাম এই লেখাগুলো কিন্তু আছে আমাদের এই ডিজাইন ফাইলের মধ্যে। তো আমাদের তো এখান থেকে জাভা থেকে নিয়ে আসতে হবে লেখাটা। তো নিয়ে আসার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। কাজ করতে হবে কি, আমরা এখান থেকে জিনিসটা নিয়ে আসবো। তো এটার জন্য আমাদের জাভা ফাইলকে চিনিয়ে দেওয়া লাগবে যে আমার ওখানে এক্সএমএল ফাইলের মধ্যে এরকম একটা জিনিস আছে, তার নাম হচ্ছে কি এডিট টেক্সট। তাহলে আমার ওই এডিট টেক্সট থেকে ট্যাক্স গুলো নিয়ে আসতে হবে, এবং আমি বলে দিব এখানে একটা বাটন আছে, বাটনটা প্রেস করলে এই কাজ করবে। এগুলো আমরা বলে দিব কিভাবে, দেখেন। তাহলে চিনিয়ে দেওয়ার জন্য দেখেন এখানে কিন্তু আমরা অ্যাড করছি, কিন্তু সে তো বুঝতেছে না, কারণ এখানে ধরেন এখানে একটা এডিট টেক্সট, একটা না থেকে এখানে অনেকগুলো থাকতে পারে। যেমন ধরেন এখানে আরেকটা, এখানে দুইটা এডিট টেক্সট, তাহলে দুইটার ভিন্নতা কেমনে করবেন, জিনিসটা তো দেখতে একদম একই। তো জিনিসটার ভিন্নতা করার জন্য বা এদেরকে চিনিয়ে দেওয়ার জন্য এদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে আইডি। তাহলে এখানে আইডি লিখবেন, এন্টার দিবেন,
আবার এন্টার দিবেন। এই আইডিতে এতটুকু পর্যন্ত আসার পর আপনারা এখানে আইডিটা লিখবেন। তাহলে কি আইডি দিব? ধরেন ইনপুট ইটি, ইটি মানে হচ্ছে ইডি টেক্সট, শেষ। তাহলে এটার একটা ইউনিক আইডি হয়ে গেছে। এই নাম দিয়ে আমরা এখন জাভা ফাইল থেকে আমরা ওকে চিনতে পারবো। আচ্ছা, তাহলে আপাতত এটার কাজটা করি। তাহলে এটা একটা আইডি দিলাম যাতে জাভাটা আমি চিনতে পারি। তো আপনারা এখন থেকে কাজ শুরু করার জন্য আপনারা একদম গ্লোবাল ভেরিয়েবলে বা গ্লোবালি যেখানে ডিক্লারেশন করা হয় ওখানে এগুলা যে কাজগুলো আছে বা যে ভিউ গুলো ইউজ করতেছি সেই ভিউটা আপনি বাইন্ড করে নেবেন যাতে পরবর্তী যে কোনো সময় এগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন এখানে আমরা কি ইউজ করতেছি একটা, দেখেন, তাহলে এখানে একটা ইউজ করতেছি এডিট টেক্সট। সেই এডিট টেক্সট নামে একটা অবজেক্ট নিব, কারণ আমাদের এটা অনেকবার ইউজ করতে হতে পারে একটা প্রজেক্টে। তাহলে এডিট টেক্সট নামে একটা অবজেক্ট নিলাম যাতে আমরা বারবার ইউজ করতে পারি। তো দিলাম ইনপুট, এটা আলাদা নাম, এই নামের সাথে কিন্তু এই নামের কোনো সম্পর্ক নেই, দুইটাই আলাদা। আচ্ছা, একটা অবজেক্ট নিলাম। তো আমরা করি কি, একটা অবজেক্ট মানে ক্রিয়েট করার পর এটা কিন্তু ইনিশিয়ালাইজ করি। তো ইনিশিয়ালাইজ কিভাবে করব, এটা এখন জাভা ফাইল থেকে ফাইন্ড করে এটা এখানের মধ্যে, এক কথায় অত কিছু ভাবার দরকার নেই, আপনারা দেখবেন ইনিশিয়ালাইজ করবেন এইভাবে, জিনিসটা সবগুলোর ক্ষেত্রে একই। এটা হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে, ফাইন্ড ভিউ বাই আইডি এই মেথডের মাধ্যমে ওখান থেকে জিনিসটা চিনিয়ে নেবেন যে কোন জায়গায় আছে। আর ডট আইডি ডট ইনপুট ইটি, দেখেন আর ডট আইডি কেন, দেখেন আমরা কিন্তু আইডির মধ্যে রাখছি জিনিসটা, আইডির মধ্যে ইনপুট ইটি, এই অ্যাড্রেসটা দিয়ে তাকে চিনিয়ে নেবেন। তাহলে এখানে আমাদের ওই ভিউটা চলে আসলো। সেটা কোথায় রাখবেন? ইনপুটের মধ্যে রাখবেন। এটা যত প্রকার ভিউ আছে সবার জন্য একই, আপাতত এই জিনিসটা এই মেথড দিয়ে মাথায় রাখতে পারেন, যেহেতু সবার জন্য একই। তাহলে দেওয়ার পর যেহেতু আমি গ্লোবাল ভেরিয়েবল রাখলাম, তার মানে এখান থেকে আমি যে কোনো সময় ইউজ করতে পারবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা দাদা, ওই যে এখানে আর ডট লেআউট মানে হ্যাঁ। আর ডট কেন দিচ্ছি? এটা আর মানে বুঝে ওটার রিসোর্সটা, এটা অ্যান্ড্রয়েডেরই নাম, অ্যান্ড্রয়েডের মানে প্যাকেজের যে মূল নামটা আর কি, ওটা আর হিসেবে থাকে। মানে এক কথায় আমরা ফোল্ডার যেভাবে ইউজ করি হার্ড ডিস্কের মধ্যে, তো এখানে প্যাকেজের মধ্যে এরকম এক একটা ফোল্ডার আছে, এগুলো প্যাকেজগুলোর মানে আমি যে ফোল্ডার নাম দিই আর কি। তো ওগুলা আর ফোল্ডারের মধ্যে লেআউট নামে একটা ফোল্ডার থাকে, বা হ্যাঁ ফোল্ডার থাকে, ওখানের মধ্যে একটা মানে ইয়া থাকে আর কি। মূলত এটা হচ্ছে ফাইল, মানে একটা ফোল্ডার গিয়ে 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 এই জিনিসটা থাকবে ওখানে। বুঝতে পারছেন? ওকে দাদা, বুঝতে পারছি। হ্যাঁ, এভাবে এই যেমন এটা, এই যে আমি যদি এখানে এখানে যদি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি তো এটা ডট হিসেবে থাকবে। যেমন এখানে আমি আরেকটা প্যাকেজও ক্রিয়েট করতে পারবো, এখানে ফোল্ডারের মধ্যে যেগুলো ফোল্ডার দেখাচ্ছে এরকম আমরা আরেকটা মানে প্যাকেজ ইউজ করতে পারবো। তো সেগুলো ডট ডট দিয়ে প্রকাশ করা হয়, যে প্রথমটার নাম ডট পরেরটার নাম ডট পরেরটার নাম, এভাবে করে আসে আর কি, ফোল্ডারের মতোই। তো এটাও ঠিক সেম। আর ফোল্ডারের ভিতরে লেআউট নামে একটা ফাইল আছে, ওই ফাইলের ভিতরে এই নামে একটা আইডি ওখানে সেট করা আছে, ওই আইডিটাই আমরা খুঁজে নিচ্ছি এরকম। আচ্ছা, এতটুকু তো সমস্যা নেই না? আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের কাজ ছিল এতটুকু পর্যন্ত। তাহলে এখানে আমরা চিনিয়ে দিলাম। তাহলে এখন যদি এখানে কোনো কিছু লিখি সেই জিনিসই কিন্তু আমাদের এই ইনপুট থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই যে ইনপুট নামে যে এটা এটার সাথে কিন্তু এই জিনিসটা বাইন্ড করা হয়ে গেছে, মানে ওটা এক কথায় ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এখানে আমরা ইনপুট ধরে যা কাজ করব সেগুলো আমরা এই ইনপুটের মধ্যেই পাবো, এই ইনপুট এডিট টেক্সট থেকে। আচ্ছা, এরপর আমরা যে সি শার্পের মধ্যে করছিলাম যে মানে এই যে বাটনটার মধ্যে প্রেস করলে যে আমরা কোড লিখতে পারি, এরকম একটা স্পেস ক্রিয়েট করতে হবে না এখানে। তো সেটার জন্য আমরা দুই ওয়েতে করতে পারি। একটা হচ্ছে এভাবে করা, যে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে, যেমন এখানে বাটনের জন্য একটা আইডি দিয়ে দিব, বাটনের জন্য একটা আইডি দেওয়ার পর আইডি ধরে একটা অন ক্লিক লিসেনার করে ওভাবে আমরা করতে পারি, বা আমরা শর্টকাটে করতে পারি। আমরা অত কঠিন সিস্টেমে শিখবো না, আমরা প্রথমে শর্টকাটে শিখবো। সেটা হচ্ছে একটা অন ক্লিক নামে একটা এখানে অ্যাট্রিবিউট আছে, যে অন ক্লিক। এই অন ক্লিক দিলে এটা একদম শর্টকাট ওয়ে, আমি দেখাচ্ছি। তাহলে অন ক্লিকের মধ্যে যদি আমি কিছুটা নাম দিই, যেমন আমি দিলাম প্রেস,
আমি প্রেস দিলাম, তাহলে সে নামে এক কথায় অন ক্লিক এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি একটা নাম দিব, পরবর্তীতে এই জাভা ফাইল থেকে আমাদের ওইরকম একটা মেথড ক্রিয়েট করতে হবে। যেমন আমি যদি দিই, এটা পাবলিক করতে হবে অবশ্যই, পাবলিক ভয়েড ওখানে নামটা যে নামটা ওখানে দিয়েছিলাম সেটাতে আমাদের ভিউ নামে একটা অবজেক্ট পাস করতে হবে, এই যে এতটুকু। এভাবে যদি আসে জিনিসটার অর্থ হচ্ছে দেখেন এখানে কিন্তু লাল চলে আসছে, লাল আসা মানে হচ্ছে এটা নামে যে প্যাকেজগুলা সেই প্যাকেজগুলো এখানে ইম্পোর্ট করা হয়নি। যদি এরকম আসে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ডের অল্টা প্লাস এন্টার দিলে এখানে আপনাদের সাজেশন দেখাবে এটা কিভাবে ঠিক করবেন। তাহলে এটা করতে হবে কি, ইম্পোর্ট ক্লাস, মানে যে প্রথম ইয়েটা আছে সেটা যখন এন্টার দিবেন সেখান থেকে ক্লাস ইম্পোর্ট করে নিবে। দেখেন ভিউ নামে যে ক্লাসটা সে ইম্পোর্ট করে নিয়েছে এখানে। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। কাজ শেষ হচ্ছে কি, আমরা বাটন প্রেস করলে যা করব, দেখেন বাটন আমি ক্লিক করলাম, ক্লিক করলে মূলত প্রেস নামে একটা ফাংশন বা একটা মেথড কল হবে। সেটা কোথায় আছে, আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ফাইলের মধ্যে এই মেথডটা আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমি এটা জাভা ফাইলটা ওপেন রেখে ইমুলেটরটা অন রাখি। আচ্ছা দেখেন, তাহলে এখানে ক্লিক করলাম, তাহলে টেক্সট এখান থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমি টোস্ট হিসেবে দেখাবো। তো আমরা নর্মালি যে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিলাম, স্ট্রিং টেক্সট, শেষ, একটা ভেরিয়েবল নিলাম। তাহলে কি করতে হবে, ওই ভেরিয়েবলের মধ্যে এখানে যা লিখবো সেগুলো এখানে নিয়ে আসবো। তাহলে লিখবো এইভাবে যে টেক্সট ইকুয়াল টু কোত্থেকে নিয়ে আসবো, এই এডিট টেক্সট থেকে। সেই এডিট টেক্সট কিন্তু দুইটা নাম ছিল, একটা হচ্ছে এক্সএমএল এর মধ্যে নাম, সেটার নাম ছিল হচ্ছে কি ইনপুট ইটি, কিন্তু আমরা এই নাম আর চিনার দরকার নেই, কারণ ইনপুট ইটি কে অলরেডি আমি জাভাতে চিনিয়ে দিছি। দেখেন জাভাতে চিনিয়ে দিছে, তার নাম হচ্ছে এখন থেকে ইনপুট। তাহলে আমরা এখন দিব নর্মালি জাভাতে যে নামটা দিছি অবজেক্টের নামটা সেটা ধরেই করব, যে ইনপুট ডট, তাহলে ওখান থেকে কি করব, টেক্সট আমি নিয়ে আসব। তাহলে এখানে চলে আসবে গেট টেক্সট, তাহলে গেট টেক্সট এই যে প্রথমে চলে আসলো, দিয়ে এন্টার দিলে তাহলে এখান থেকে টেক্সটটা চলে আসবে। এটা কিন্তু আমরা স্ট্রিং ফর্মে পাবো না, তাহলে পরবর্তী সেটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করতে হবে ডট টু স্ট্রিং দিয়ে। দেখেন তাহলে ইনপুট মানে কোনটা, এডিট টেক্সট যে অবজেক্টটা সেটা, ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। তাহলে এখন আমরা এই টেক্সট টাইপের ইয়ার মধ্যে আমরা টেক্সটটা রেখে দিলাম। এতটুকু বুঝতে পারছেন? এখানে এখানে কোনো সমস্যা থাকলে বলেন, এতটুকু পারলে আমরা পরেরটা একদম ইজিলি পেরে যাব। হ্যাঁ, বুঝতে পারছি দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন, তাহলে আমরা এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেক্সট যে ভেরিয়েবলটা সেখানে কিন্তু ডাটাটা চলে আসছে, যা লিখছে তা চলে আসছে। তো পরবর্তী কাজ হচ্ছে কি, আমরা টেক্সটটা শো করানো, সামনে টোস্ট আকারে শো করব। সেটার জন্য আমরা লিখব টোস্ট ডট মেক টেক্সট। এখানে তিনটা জিনিস লিখতে হবে, মানে তিনটা প্যারামিটার লাগবে। একটা হচ্ছে কনটেক্সট, তার জন্য লিখবেন গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপর হচ্ছে কমা দিয়ে, তারপর মাঝখানে লিখতে হবে আমাদের ডাটাটা, ডাটা কোনটা, এই যে যে টেক্সটটা নিয়ে আসছি সেটা। তাহলে টেক্সট দিলাম, এর পরে প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে এটা কতক্ষণ পর্যন্ত দেখা যাবে, তাহলে এটা আমরা দিব টোস্ট ডট লেন্থ লং, মানে বেশিক্ষণ ধরে জিনিসটা থাকবে। এরপর এটাকে আমরা শো করিয়ে দিব, এই যে শো। এখন যদি আমরা জিনিসটাকে রান করাই, দেখেন তাহলে এটা রান হওয়ার পর যদি আমরা কিছু লিখি, আমি লিখি হাই, এটা দিয়ে যখন আমি গোতে ক্লিক করব, দেখেন এই ছোট করে কিন্তু হাইটা চলে আসছে। দেখেন ছোট করে কিন্তু হ্যালোটা চলে আসছে আমরা ক্লিক করলেই। অথবা আমি যদি করলাম যে আমি হ্যালো লিখলাম, তো সেখানে আসলো যে ইউ টাইপড হ্যালো, তাহলে সেটার জন্য করব কি, তাহলে দেখেন আমাদের এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা যতগুলো আমরা টোস্ট ইউজ করব সবগুলোর মধ্যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। চেঞ্জটা হয় কি, চেঞ্জ হয় মাঝখানে টেক্সটটাই।
তো টেক্সটার মধ্যে আমরা অ্যাড করে দিব, এক্সট্রা একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইউ টাইপড দিয়ে একটা স্পেস দিব, তারপর এটা কনক্যাটিনেট করে দিব প্লাস দিয়ে, দেওয়ার পর যদি আমি আবার রিলোড দিই, আচ্ছা এখন যদি লিখি ডুয়েট, দেওয়ার পর আমরা যদি গো দিই, দেখেন ইউ টাইপ ডুয়েট। তো জিনিসটা আসলে এভাবেই কাজ করে। তো এই জিনিসটা প্রথমে এই জন্যই দেখালাম, আমরা যতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করব সবগুলো প্রজেক্টের মধ্যে এই দুইটা বা তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমাদের এই বাটন প্রেস করা, তারপর একটা হচ্ছে এই যে টেক্সট নেয়া, কোন একটা এডিট টেক্সট থেকে টেক্সট নেয়া, তারপর আরেকটা জিনিস হচ্ছে টেক্সট ভিউ শো করানো। এই মেইন বেসিক তিনটা জিনিস সবগুলোর মধ্যে থাকবে, এই জন্য আমরা এটা একটু ক্লিয়ার হতে চাইছিলাম। তো এটাতে কোনো সমস্যা থাকলে একটু বলেন, তাহলে এটা আমরা আরেকবার ইয়ে করব। দাদা কি সমস্যা আছে এটাতে? বুঝতে পারছি দাদা। আচ্ছা তাহলে এটা আউটপুট হ্যাঁ বুঝিনি কোনটা এটা। আউটপুট দেখানো হ্যাঁ 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 সেটাই সেটাই, এখানে একটা এই যে টোস্টে দিছি যে আমরা ক্লিক করলে যে সামনে এই জিনিসটা আসতেছে এখানে, এটাই দেখানোর জন্য। আমরা এটা অন্যভাবে করতে পারি, যেমন আমরা চাচ্ছি এখানে এই জিনিসের সাথে সাথে নিচে একটা আউটপুট দেখাবো, যে নিচে একটা বড় করে একটা ইয়ে থাকবে। আচ্ছা আমরা এই কাজটা করি, তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবো। এক কথায় এই জিনিসটা ছাড়া এটা শুধুমাত্র আউটপুটের জন্য, আর বাকিগুলো সবগুলো হচ্ছে আমাদের প্রসেসিং ক্ষেত্রে। যেমন আমরা মূল কাজটা যেটা করছি আরেকবার বেসিক্যালি দেখি, যেমন ডিজাইনের মধ্যে যত কাজ করবেন সবগুলোকে আলাদা আলাদা ভাবে চিনিয়ে দেওয়া লাগবে। তো অ্যান্ড্রয়েড আসলে আপনার এই যে ভিউ গুলা এগুলোকে চিনে তার আইডি হিসেবে, তাহলে তার আইডিটা ঠিক করে দিলেন। বাটনের ক্ষেত্রে কিন্তু আপনি আইডি দিয়ে করতে পারেন, কিন্তু দরকার নেই, যেহেতু আমরা সহজে শিখবো সেই জন্য আমরা অন ক্লিক দিয়ে করছি। অন্য কিছু ইউজ করলে কিন্তু এখানে আইডি লাগতোই, তাহলে আপনাকে প্রত্যেকটি জিনিসের মধ্যে বাধ্যতামূলক আইডি দেওয়াই লাগবে। যাক গেল। তো এখানে আইডি দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, আইডিটা আমরা ইউজ করি জাভাতে চিনিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে ছিল ইনপুট ইটি, সেটাকে আমরা এই যে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে এখান থেকে আমরা তার ভিউটা নিয়ে আসলাম কোথায়, জাভাতে নিয়ে এসে এটাতে ইনিশিয়ালাইজ করে দিলাম, যাতে আমাদের এক্সএমএল এর দিকে আর তাকাতেও না হয়। তাহলে আমরা সবসময় এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। দেখেন আমরা কিন্তু এখান থেকে নিছি, এই যে ইনপুট নামটা আমি যদি চেঞ্জ করে দিই, ধরেন ইনপুট বক্স, আমি এই জিনিসটা লিখলাম, তাহলে আমি কিন্তু তার দেখাচ্ছি বা চেঞ্জ করতেছি এই জিনিসটা নামে, আমি কিন্তু এই যে ইনপুট ইটি এটা কিন্তু আমরা ইউজই করতেছি না। তো গেল, এটা হচ্ছে প্রত্যেকটার জন্য সেম। এরপর আরেকটা কাজ, যেমন আমরা নর্মালি সি শার্প করার সময় বাটনের মধ্যে ডাবল প্রেস করলে কিন্তু কোড লেখার জন্য অপশন দিত, কিন্তু আমাদের এখানের মধ্যে দিবে না। এখানের মধ্যে আপনাকে জিনিসটা বানাতে হবে, মেথডটা। তো বানানোর জন্য কি কাজটা করতে হবে, এখানে এক্সএমএল এর মধ্যে অন ক্লিক নামে একটা অ্যাট্রিবিউটের মধ্যে একটা মেথডের নাম লিখে দিবেন, এখানে যা লিখবেন ঠিক সেম নামে এখানে একটা মেথড বানাবেন। সেটা অবশ্যই ভয়েড রিটার্ন করবে, মানে রিটার্ন কিছু করবে না, আর সেটা পাবলিক টাইপের হতে হবে, যেটাতে প্যারামিটার হিসেবে একটা ভিউ পাস করে দিবেন। এই জিনিসটা হলে তাহলে আপনি বাটনে প্রেস করলে এই ফাংশনটা অটোমেটিক্যালি কল হয়ে যাবে। এরপর এখানের মধ্যে যা কাজ করেন, তাহলে কাজ করতেছি কি, আমরা যখন বাটনে প্রেস করব একটা ভেরিয়েবল নিব, নেওয়ার পর ওখান থেকে টেক্সট যেটা আছে সেটা এনে ওই ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, এতটুকু কাজ। এরপর আপনি আউটপুট করেন যাই করেন তা সেটা হচ্ছে পরের কাজ। আপু ওই যে লাস্টের এইটুকু আনলো কিভাবে হয়েছে পাবলিক ভয়েড এটা লেখাটুকু? এটা এটা আমরা টাইপ করছি, যেমন আমরা জিনিসটা আরেকবার করি, এটা ধরে আমি কেটে দিলাম, তাহলে এটা আমাদের করতে হবে, এটা কনস্ট্যান্ট সবসময় যদি আপনি অন ক্লিক দিয়ে করেন। এটা অবশ্যই পাবলিক টাইপের, পাবলিক ভয়েড। তাহলে আমাদের ওখানে কি নাম ছিল, এখানে যে নাম ছিল সে নামে হবে, যে প্রেস নামে ছিল না, এই নামটাই এখানে ইউজ করতে হবে। তারপর এখানে মানে এখানে তোমার যাই করতে হবে কেন মানে টাইপ করে করতে হবে। আমাদের এই হিসাবে যেমন আমরা ওই যে এর ভিতরে ক্লিক করাতে ডাইরেক্ট কোডের ভিতরে লিখতে পারতাম, আর হ্যাঁ এখানে সবকিছু আমাদের লিখতে হবে কোড। লিখতে হবে বলতে এইখানেও সবকিছু অটোমেটিক করে দিবে, শুধুমাত্র এই মেথডটা আসলে লিখতে হবে, কারণ মেথড তো সে চিনে না, এখান থেকে সে চিনতে পারবে না। এই জন্যই যে ডিজাইন ফাইলের মেথড গুলো খুঁজে পাওয়া কষ্ট।
অথবা আমরা আরেকটা, হ্যাঁ ভালো কথা বলছেন, আমরা একটু শর্টকাট নিয়ে করতে পারবো। ধরেন আমার এই জিনিসটা আমার মনে পড়তেছে না যে কিভাবে লিখতে হয় কি করতে হয়, এটা আমার মনে পড়তেছে না, তাহলে এটার দরকার নাই। এটা এভাবে যাবেন, ডিজাইনের মধ্যে গেলে এটা আপনাকে অ্যারো হিসেবে দেখাবে। দেখেন এটা কিন্তু নিচে লাল একটা অংশ চলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্ট্রা প্লাস এন্টার দিলে আপনাকে এখানে অনেকগুলো সাজেশন দেখাবে। এখান থেকে একটা সাজেশন হবে হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট পেজ নামে একটা মেথড ক্রিয়েট করতে বলতেছে কোথায়, আপনার অ্যাক্টিভিটির মধ্যে। এটা যখনই ক্লিক করবেন সে অটোমেটিক্যালি আপনাকে এই জিনিসটা বানিয়ে দেবে। তো শুরুর ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন যে আমরা কোনো এখানে মেথড লিখবো না, এখানে গিয়ে অল্ট্রা এন্টার দিলে সে যে সাজেশন দেখাবে সেই সাজেশন অনুযায়ী অটোমেটিক্যালি সে একটা জিনিস বানিয়ে দিবে। তাহলে এই কাজটাই করতে পারেন। আচ্ছা তাহলে হ্যাঁ, এখানে জাভা ফাইলের মধ্যে এখানে কি আমরা বক্সের মধ্যে কাজ করতেছি নাকি মেইন ফাংশনের মধ্যে কাজ করতেছি? না না না, এখানে হচ্ছে মেইন ফাংশনটা এতটুকু পর্যন্ত, মানে আমরা যখন এই জিনিসটা অ্যাপটা অন হবে এতটুকু পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত রান হয়ে যাবে, এরপরে এটার আর কাজ নেই। এরপর আপনি নর্মালি বাইরে আপনি কাজ করবেন। মানে মেইন ফাংশনটা এক কথায় সহজ কথায় আমাদের ওখানে হিসেবে সি হিসেবে ধরতে গেলে সে একবার কল হয়ে কাজ শেষ করে দিবে। এরপর আপনি যখনই আপনার অপারেশন চালাবেন তখন আলাদা করে ফাংশনগুলো কল হবে। যেমন তখন এই ফাংশনটা কল হয়েছিল এতটুকু পর্যন্ত শেষ, আমি যখনই আবার বাটন প্রেস করতেছি নতুন করে আরেকটা ফাংশন কল হচ্ছে। তাহলে বাটন প্রেস করলে যে কাজগুলো করবে সেটা এই ফাংশনের আন্ডারে রাখবেন, জিনিসগুলো এখানে কাজগুলো এখানে এভাবে করা হয়। মানে সি এর মতো সবগুলো একই ফাংশনের মধ্যে এখানে এভাবে না করে যেটা যতটুকু কাজ করবেন সেটা ওই ফাংশনের মধ্যেই রাখা হয়। আচ্ছা আমরা আগের কাজের মধ্যে আসি, তাহলে আগে কি ছিল এখানে? হ্যাঁ এই জিনিসটা ছিল। আচ্ছা আমরা যদি এখানে আরেকটা কাজ করতে চাই, যে লেখা যেটা আসছে সেটা এখানে বড় করে আসবে, ইউ টাইপড ডুয়েট এই টাইপের। তো সেখানের জন্য আমাদের কি করতে হবে? তো এটা দেখানোর জন্য আমরা একটা ভিউ ইউজ করি, সেটার নাম হচ্ছে টেক্সট ভিউ, যেটাকে আমরা আগে শিখে আসছিলাম লেভেল হিসেবে। ওই লেভেলটা এখানে নাম বলা হয় টেক্সট ভিউ। তো সেটার প্রস্থ আমি সর্বোচ্চ দিলাম, দৈর্ঘ্য দিলাম সর্বনিম্ন, দিয়ে এন্টার দিলাম। এখন দেখেন এটাকে কিন্তু জাভা ফাইল এখনো চিনতেছে না, যেহেতু আমি কোনো আইডি দিই নাই। এই জন্য আমাদের সিস্টেম অনুযায়ী সবগুলোকে আমাদের আইডি দেওয়া লাগবে। তাহলে এখান থেকে দিয়ে এন্টার দিয়ে আইডি টাইপ করবেন, দেখেন সাজেশন আসবে, এখানে এন্টার দিয়ে আবার এন্টার দিবেন। তাহলে আমাদের আইডি এর মধ্যে ঢুকতে হবে, ঢুকে একটা আইডি দিয়ে দিবেন, সেটা হচ্ছে ধরেন টেক্সট ভিউ, এটা নাম দিয়ে দিলেন, আইডি দিয়ে দিলেন, এটা এখানে চলে আসলো। এরপর আমাদের আইডি দেওয়া শেষ, আমাদের এবার জাভাতে ঢুকে কাজ করব। তো পাবলিকলি আমরা আগের মতো এইভাবে পাবলিক হিসেবে রাখবো। সেটা হচ্ছে কি ছিল, টেক্সট ভিউ ছিল, একটা টেক্সট ভিউ অবজেক্ট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে আউটপুট বক্স। তো এটার মধ্যে কিন্তু এখনো কিছু নাই, তাহলে এটার মধ্যে আমার এক্সএমএল এর যে ভিউটা ওইটা এখানে চিনিয়ে দেওয়া লাগবে। তাহলে করবো কিরকম, আগের মতোই। তাহলে আউটপুট বক্স ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, সেখানে পাস করে দিব আর ডট আইডি ডট, তাহলে নাম কি ছিল, নাম ছিল মনে হয় আউটপুট, কি ছিল এটা, টেক্সট ভিউ ছিল মনে হয়, এই যে টেক্সট ভিউ, সেটা দিয়ে আমরা এখন বাইন্ড করে দিলাম। তার মানে এখানে যে এটা আইডিটা সেটা এখানে সেট হয়ে গেল। এখানে যা চেঞ্জ করব সেটা অটোমেটিক্যালি এখানে এক্সএমএল এর মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এর পরবর্তীতে তাহলে আমরা চেঞ্জটা করব কখন, যখন একটা জিনিস টাইপ করার পর বাটনে প্রেস করব তখন কিন্তু আমরা চেঞ্জটা করব। তো এই জন্য এই যে অন পেজের লাস্টে দিয়ে আমরা সেই কাজটা করব। তাহলে কাকে সেট করব টেক্সটটা, আউটপুট বক্সকে। তাহলে লিখলাম আউটপুট বক্স ডট, তাহলে এখানে আমরা টেক্সট সেট করব না, একটা ফাংশন আছে যার নাম হচ্ছে সেট টেক্সট। এই যে সেট টেক্সট, এখানে আমরা যাই লিখে দিব তাই ওখানের মধ্যে সেট হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখে দিব, লিখবো হচ্ছে এখান থেকে যা লেখাটা আসছে সেটার সাথে একটা টেক্সট যুক্ত করব ইউ টাইপড। তাহলে আমরা লিখতেছি এখানে, তাহলে ইউ টাইপড
দেওয়ার পর একটা স্পেস হবে, তারপর ওই টেক্সটটা যেটা আমরা টেক্সটের মধ্যে রাখছিলাম টেক্সট ফিল্ডের মধ্যে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে টেক্সট। আচ্ছা, এখন যদি আমরা রান করি, দেখেন এই যে গো দেওয়ার পর চলে আসছে কিন্তু ইউ টাইপ সিএসি। তা আমরা যদি লেখাটা একটু বড় করতে চাই, এক্সএমএল এ গিয়ে জাস্ট এখানের মধ্যে টেক্সট লিখে দিব, টেক্সট সাইজ দেওয়ার পর আমরা এবার দিই 40 পিক্সেল দিই। তাহলে এটা এভাবে চলে আসলো। তো ঠিক সেম ভাবে টেক্সটের কিন্তু অনেকগুলো আর মানে অনেকগুলো তার অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে টেক্সট সাইজ আছে, তার কালার আছে। যেমন এখানে যে আমি কালার লিখে দিই, কালার আমি চেঞ্জ করতে পারবো, যে টেক্সট কালার। আপু হ্যাঁ, এভাবে। এখানে আমরা যে ট্যাক্স সাইজটা 40 মানে তুমি পিক্সেল বললা না, এখানে তো আছে যে ডিপি। ডিপি দ্বারা কি বোঝাচ্ছে? ডিপি দ্বারা হচ্ছে ডেনসিটি পিক্সেল। যেমন হচ্ছে নরমালি এক একটা স্ক্রিনের মধ্যে কিন্তু তার ইয়াগুলো কিন্তু এক এক রকম। যেমন আমরা ফোনের স্পেসিফিকেশন দেখলে দেখা যাবে যে অনেকগুলো ইয়ার মধ্যে কিন্তু ডেনসিটি পিক্সেল গুলো আলাদা আলাদা, মানে পিক্সেলের ঘনত্ব গুলো আর কি। তো এই জন্য অ্যান্ড্রয়েড একটা বেশি নেই, জায়গা বেশি নেই অনেকখানি। আচ্ছা, ডেনসিটি পিক্সেল মানে হচ্ছে এক কথা, সহজ কথা হচ্ছে স্ক্রিনটা যে যেরকমই হোক। ধরেন একটা স্ক্রিন বড়, আমার একটা মোবাইল আছে যার ফোনটা হচ্ছে একদম ছোট, আরেকটা ফোন আছে সেটা হচ্ছে বড়। সে এই 40টা দুই ফোনের মতো করে সে একটা ডেনসিটি ডিপেন্ডেন্ট পিক্সেল করে সে মানে টেক্সট অ্যাড করে নেয় আর কি। যে ছোটর জন্য আমি এতটুকু শো করব, বড়র জন্য এতটুকু, সে নিজের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নেয়। এটার ফুল মিনিং হচ্ছে ডেনসিটি ডিপেন্ডেন্ট পিক্সেল। আর এখানে যদি আমরা সরাসরি যে পিক্সেল পিএক্স দেই তাহলে কি কিরকম হবে? পিএক্স দিয়েও কাজ করার কথা, কিন্তু পিএক্স দিয়ে কাজ করে না এখানে, সেটা বুঝলাম না। হয়তো টেক্সটের মধ্যে কাজ করে না, কিন্তু পিএক্স দিয়ে এখানে কাজ করা যায়, যে হাইট উইথ এর মধ্যে কাজ করছি। এখানে আমি পিএক্স দিয়ে ইউজ করি নাই, ডিপি দিয়ে ইউজ করতাম। যাই হোক, পিএক্স দিয়ে কেন হচ্ছে না এটা বলতে পারতেছি না এখন, কিন্তু পিএক্স দিয়ে হাইট ওয়েট ইউজ করা যায়। কম বেশি করে পেলে হুদাই খালি সময় নষ্ট যাবে না এটার পিছনে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আপাতত এতটুকু পর্যন্ত মনে হয় রাখতে পারি। এরপর কালকে আমরা যোগ বিয়োগ করা বা একটা ক্যালকুলেটর একটা প্রজেক্ট দেখবো ছোটখাটো। তো এতটুকু পর্যন্ত আর কোনো সমস্যা আছে না? একটু দেখেন। মোটামুটি আজকে চাইছিলাম বেসিকটা বোঝানোর জন্য, আসলে কি কি থাকে ইনপুট আউটপুট টাইপ গুলো আর কি, কিভাবে কি নেওয়া হয়, কিভাবে প্যারামিটার গুলো পাস করা হয়, এই জিনিসটাই মূলত আজকে দেখানোর ছিল। কারণ এখান থেকে সম্পূর্ণ প্রজেক্ট বা যত প্রজেক্ট করবো আমরা সবগুলো কিন্তু এখান থেকে সৃষ্টি, সবগুলোর মধ্যে এই কাজগুলো করা লাগবে। কোনো প্রশ্ন বা কিছু জানা থাকলে বলেন, এরপর আমরা তাহলে শেষ করে দিব আর কি। এগুলো করতে হবে, তুমি তো দেখাইতেছো এখন আর কি। আমরা যে তোমার ভিডিওটা দেখে ট্রাই করলে তারপরে সব প্রবলেম হলে ঠিক আছে বলতে পাপ্পু, পারবো। ধন্যবাদ। তুমি তোমার এই কাজটাকে আসলে আমরা সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি দাদা, ওই আমরা তো মনে করো যে ভিডিওটা দেখতেছি, হুম, এখনো প্র্যাকটিস করতেছি না, কিন্তু যা বোঝাইছো সবকিছুই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, একটু হয়তো বা প্র্যাকটিস করলে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, আমার এই উদ্যোগের জন্য থ্যাংক ইউ ভাই, কন্টিনিউ করো। আর ওই ভিডিওগুলো দেওয়ার হ্যাঁ, জন্য ক্লাস কিছু দেয়া ক্লাস শেয়ার করে দিবা রেকর্ডিংটা নাকি? একটু গ্রুপে শেয়ার করিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে।
আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে। ধন্যবাদ দাদা, ক্লাসটা খুবই ভালো লাগছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ তোমাকে। ও ওয়েলকাম দাদা।